ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর হুবহু প্রশ্ন কোথায় পাবা, কোন ওয়েবসাইটগুলোতে, কোন লিঙ্কগুলোতে যদি প্রশ্নপত্র ফাঁস হয় বা প্রশ্নপত্র আসে তাহলে কোন জায়গায় প্রশ্নপত্র পাবা, আজকের এই ক্লাসে আমি মূলত সেই বিষয়টা দেখাবো। তোমরা জানো যে গত বছর 2টাতে তোমাদের পরীক্ষার আগের দিন রাত্রে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ইউটিউবে পাওয়া গিয়েছে এবং সেখান থেকেই তোমরা প্রশ্নের উত্তরগুলো পেয়েছো। এবার হয়তোবা ইউটিউবে তুমি এই ধরনের প্রশ্নপত্র পাবা না। এবার প্রশ্ন হলো, যদি ইউটিউবে আমরা এই ধরনের প্রশ্নপত্রগুলো হুবহু না পাই তাহলে অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর প্রশ্নপত্র কি পাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই পাওয়া সম্ভব যদি প্রশ্নপত্র আসে শিক্ষকদের হাতে। এবার চলো আমরা দেখি যে তুমি কিভাবে একজন শিক্ষকের থেকে বা তুমি নিজে কিভাবে কোন ওয়েবসাইটগুলোতে গিয়ে প্রশ্নপত্রগুলো 100% নিতে পারো। সর্বপ্রথম আমি যদি তোমাকে একটা দেখাই যে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সেটা অনুষ্ঠিত হবে 24শে জুন, অর্থাৎ আজকে হলো 22শে জুন, আর 2 দিন পরেই তোমাদের কি পরীক্ষা কোনটি অনুষ্ঠিত হবে এবং সে পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু করে 10 জুন পর্যন্ত তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 12 দিন পূর্বে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং 27শে জুলাই তোমরা পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবা। নির্বাচনী এবং বার্ষিকের বিষয়টা আমি আপাতত বললাম না, যেহেতু আমার মেন টপিক হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর প্রশ্নপত্র। আমরা গত বছরে যখন ছিলাম তখন আমাদের মেন টপিকটা ছিল যে নৈপুণ্য অ্যাপ, যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপ থেকে, অর্থাৎ নৈপুণ্য মূল্যায়ন সিস্টেমে ষষ্ঠ থেকে সপ্তম, তারপর ষষ্ঠম থেকে অষ্টম, এভাবে মোটামুটি নবম দশম শ্রেণী পর্যন্ত সকল প্রশ্নপত্র নৈপুণ্য অ্যাপেই আসতো এবং আমাদের কাছে এখন তো নৈপুণ্য অ্যাপের পাসওয়ার্ডও গতবার ছিল। এবার কথা হলো, যদি আমরা গতবারের নোটিশের কথা বলি সেখানে কিন্তু ক্লিয়ার বলে দিয়েছিল নৈপুণ্য মূল্যায়ন সিস্টেমের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের যেই বিষয়টা রয়েছে সেটা কিন্তু তোমরা পাবা এবং প্রশ্নপত্রগুলো পাবা। এই বছরগুলো আমরা এবার কিভাবে পাবো? যদি নৈপুণ্য অ্যাপে যদি প্রশ্নপত্র এবার হুবহু দেওয়া হয় তাহলে তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আগের রাত্রে অবশ্যই আমাদের থেকেই তুমি প্রশ্নপত্র পেয়ে যাবা, কারণ নৈপুণ্য অ্যাপটা আমাদের কাছে রয়েছে। প্রথমে আমাদেরকে ধাপ 1-এ নৈপুণ্য অ্যাপে যেতে হয়, তারপর তোমাদের ক্লাস ব্রেঞ্চ সিস্টেমগুলো সেট করতে হয়। সেট করার পর আমরা যদি তোমাদের যে কোন বিষয়টার উপরে আমরা প্রশ্নপত্র চাচ্ছি সেই প্রশ্নর ওই বিষয়টার উপরে আমরা সিলেক্ট করতে হয়, দেন আমাদেরকে ওই প্রশ্নপত্রটা কী করতে হয়, ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করার পরে আমরা তোমাদের কাছে পৌঁছে দিতাম। এই বছর এবার কিভাবে প্রশ্নপত্র পাবা এই বিষয়টা নিয়ে যখন আমি অ্যানালাইসিস করেছিলাম তখন মোটামুটি আগের রাতের প্রশ্নপত্র পাওয়া যাবে। এই রকম শিক্ষার্থী, অনেক শিক্ষার্থী যারা চায় যে প্রশ্নপত্র তারা যেন পায় এবং এই সকলের অনেকের সোর্স দেখলাম যে অনেক ফেসবুক পেজে এই সংক্রান্ত অনেক নিউজ দেওয়া রয়েছে যেখানে তারা বলেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা রিয়েল প্রশ্ন দিব। ঠিক আছে, তো এখানেও দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র দেব 100% কমন আসবে। তো এরকম হাজার হাজার বিষয় রয়েছে যারা ইনবক্সে নাম্বার চাচ্ছে অথবা কিছু পরিমাণ আর্থিক অর্থ চাচ্ছে তোমাদের থেকে, যার মাধ্যমে তুমি এই প্রশ্নপত্রগুলো তাদের থেকে সংগ্রহ করতে পারবা। এবার প্রশ্ন হলো, এরা যে তোমাদের থেকে টাকা নিচ্ছে বা টাকা তোমরা দিবা, এখানে আসলে কি তোমাদের টাকাটা দেওয়া উচিত? অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর প্রশ্ন কি আসলেই পাওয়া যাবে? তোমাদের ক্লিয়ার করে দিই, গত বছরে প্রত্যেকটা স্কুল বা পুরো বাংলাদেশে একই প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই নৈপুণ্য অ্যাপে ঢুকলেই প্রশ্নপত্রগুলো পাওয়া গেছে এবং আমরা তোমাদের তার সম্পূর্ণ বিনামূল্যেই দিয়েছি। কিন্তু এই বছর তোমাদের প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন সেট আসবে। এখন যদি প্রশ্ন সেট আলাদা হয় সেক্ষেত্রে এরা কিভাবে তোমাদের প্রশ্নপত্র দিতে পারে সেই বিষয়টাই কিন্তু সম্ভবই নয়। মানে তুমি ধরো একজন তোমাদের নাটোরে থাকে, একজন রাজশাহী থাকে, আরেকজন থাকে হলো বগুড়া, একজন চট্টগ্রামে। এখানে সবার প্রশ্ন বা স্কুল ভেদে, মানে একটা বগুড়ার মধ্যেই 4-5 জেলা উপজেলা রয়েছে, তাদের প্রশ্নপত্র কিন্তু সম্পূর্ণভাবেই কি আসবে, তোমার আলাদা হবে। এখন শিক্ষার্থীদের কোন কোন বিষয়ে সাবধান থাকা উচিত আমি তোমাদের একটু ক্লিয়ার করতে চাই। এই মূল প্রশ্নটা করা হলো এই ধরনের বিষয় বা এই ধরনের প্রতারকের হাত থেকে তোমাকে রক্ষা করা। যারা টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করে তাদের হাত থেকে অবশ্যই সতর্ক থাকবা, কেননা এই বছর কোনোভাবেই তুমি প্রশ্নপত্র, পুরো বাংলাদেশের প্রশ্নপত্র এক হবে না। পরীক্ষা আলাদা আলাদা ডেটও হতে পারে, আলাদা আলাদা রুটিনে হবে, তো সেক্ষেত্রে প্রশ্নপত্র এক হওয়ার কোনো চান্স নাই। পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন দেয়, এই ধরনের বিষয়গুলো থেকে অবশ্যই সাবধান থাকবা। কখনোই পরীক্ষার আগের দিন রাতে তুমি কখনোই প্রশ্নপত্র পাবা না। তুমি একটা জিনিস ফলো করতে পারো যে সাজেশনগুলো আমরা তোমাদের জন্য যে সাজেশনগুলো দিছি সেই সাজেশনগুলো, তারপর তোমাদের মেন বই থেকে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে সেগুলো, বিশেষ করে পরিসংখ্যানের অঙ্কগুলো করতে পারো।
তারপরে তুমি আমাদের চ্যানেলটা ফলো করে তুমি ওই প্রশ্নগুলো পেয়ে যাবা, সেই বিষয়গুলো পড়তে পারো। তবে হুবহু প্রশ্ন আমিকে কারো পক্ষে দেওয়া এটা সম্ভব নয়, যদি দেওয়া হতো অবশ্যই তোমরা পাইতা। 100% কমন অর্ধবার্ষিক পরীক্ষার কমন প্রশ্ন এই ধরনের টাইটেল থেকে অবশ্যই নিজেকে দূরে রাখবা। ওইটা কখনোই 100% আসা সম্ভব না, হয়তো সেখান থেকে কিছু পরিমাণ প্রশ্ন আসতে পারে যদি ওটা কারো সাজেশন হয়ে থাকে। তারপরে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার নেয় অনেকে, তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার নাম্বার নেওয়া হয় এবং সেখানে তোমাদেরকে কি বলা হয়, সেই জায়গা থেকে তোমাদের পরীক্ষার আগের দিন রাত্রে প্রশ্ন দেওয়া হবে, এই সম্পর্কে তোমাদেরকে বলা হয় এবং তোমাদের থেকে কিছু পরিমাণ অর্থ নেওয়া হয়। তো এই ধরনের অর্থ দেওয়া থেকে নিজেকে বিরত রাখবা। পাশাপাশি তোমাদের বলে দিই যে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিজ স্কুল থেকে প্রশ্ন করবে, অর্থাৎ তোমাদের যেই স্কুল আছে সেই স্কুল একটা সমিতির আওতাধীন রয়েছে, সেই সমিতি থেকে কিন্তু এক সেট প্রশ্ন আসবে তোমাদের স্কুলে। আবার তোমার পাশের স্কুলে কিন্তু ওই সেম সেট প্রশ্ন আসবে না, অন্য ধরনের প্রশ্ন আসবে। অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন 2025 কয়েকটি স্কুলে এক হয়ে সমিতির মাধ্যমে প্রশ্ন করবে, ঠিক আছে। অর্থাৎ ধরো একটা সমিতিতে 5টা স্কুল রয়েছে, ওই 5টা স্কুলের প্রশ্ন এক থাকবে আর বাকি স্কুলের প্রশ্নগুলো আবার ভিন্ন থাকবে, কখনোই প্রশ্নপত্র এক থাকবে না। বোর্ড থেকে অর্ধবার্ষিক পরীক্ষার কোনো প্রশ্ন দেওয়া হবে না। এই যে বিষয়গুলো আমি তোমাদের বললাম, এটা হলো তোমাদের মাধ্যমিক শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তোমাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর কোনো প্রশ্নপত্র দেওয়া হবে না, যদি দেওয়া হয় তাহলে অবশ্যই তোমরা পাবা। তবে আমি বলবো এই ধরনের জন্য যদি কেউ টাকা পয়সা চায় তাহলে সেখান থেকে তুমি নিজেকে দূরত রাখবা এবং নিজেকে সেই জায়গা থেকে সতর্ক রাখবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।